শুরু করছি আজকের লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7.1 লেকচার 6। সো আজকে আমরা শুধুমাত্র একটা পার্ট করব, একটা অঙ্ক করব, খুবই শর্ট লেকচার। সো আমরা 6 পর্যন্ত শেষ করছি। আচ্ছা, 7 নম্বরে আমাদের অনেক কিছু বলার আছে, আমরা 8টা শেষ করে দিই, ঠিক আছে? 8টা শেষ করে দিই। সবাই ক্যালকুলেটর নেই, সবাই ক্যালকুলেটর নেই। 8-এর 1 দেয়া আছে, যোগফল নির্ণয় করো। সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস ডট ডট প্লাস সাইন n পাই প্লাস থিটা। তো এখন চিন্তা করো, দেখো প্রশ্নটার দিকে তাকাই, যে আমাদের সাইন থিটা, তার মানে এখানে কোনো কি নাই, এটা জাস্ট একটা সূক্ষ্মকোণ। আমরা যদি গোল্ডেন রুলের সাথে কম্পেয়ার করি, থিটা দ্বারা কি বুঝাই আমরা? সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণকে আর দুইটা ভাগে ভাগ করার কিছু নাই। বাট এটা পাই প্লাস থিটা, এইখানে আসলে পাই প্লাস থিটা লেখা লাগবে না, আগে বুঝে নাও। পাই প্লাস থিটা মানে কি আসলে বলো তো? এখানে 2 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। এন এর মান তাইলে কত? 4, সরি, এন এর মান তাইলে কত? 2। আর 2 পাই প্লাস থিটা, তার মানে এখানে কত? 4 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা। ইয়েস অর নো? তাহলে আমার পরের রাশি নাই, বাট পরের রাশিকে আমি বুঝতেছি, এখানে আমার 6 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা হবে, তারপরের রাশি 8 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা হবে। তাহলে এখন আমাকে বলো, এই যে এন, এই এনটা কেমন সংখ্যা? খেয়াল করো, এই পাইয়ের জায়গায় কে বসবে? পাইয়ের জায়গায় কাকে বসতে হবে? পাই বাই 2। তাহলে এই জায়গায় অবশ্যই আমার কে থাকতে হবে বলো? 2n না? বলো কে থাকতে হবে? তার মানে 2n ইন্টু পাই বাই 2 দিলেই তো আমি n পাই পাবো। এখন প্রশ্ন হচ্ছে, আমি আবারও পড়ি, n তাইলে কত? n তাইলে কি জোড় না n বিজোড়? মাইনাস তো হবে না, এদিকে তাকায় দেখতে পাচ্ছি মাইনাস তো হবে না। তাহলে n কি, জোড় না বিজোড়? ভেরি গুড, দুইটাই হইতে পারে। কেন? আমি এখানে 1 বসাই, n এর মান 2n, মানে জোড় হয়ে যাচ্ছে। আমি এখানে যদি 2 বসাই, 4 হয়ে যাচ্ছে। তার মানে n এর মান জোড়ও হইতে পারে, বিজোড়ও হইতে পারে। এই জিনিসটা কি বুঝছে কিনা? তাহলে প্রশ্নে আমার একটা সিকোয়েন্স দেয়া আছে, এটাও কিন্তু সিরিজের অঙ্ক। এইটা না স্কোয়ারের অঙ্ক, যোগের অঙ্ক হওয়া সত্ত্বেও এটা কিন্তু স্কোয়ারের অঙ্ক না, প্রথম কথা। 2 নম্বর কথা, এদের কোণগুলোকে যদি আমি সরাসরি সাজাই, ডিরেক্টলি কোণের কোনো এক্স্যাক্ট মান নাই। এক্স্যাক্ট মান আছে? তাহলে আমি সমান্তর ধারায় সাজাইতে পারবো? দাঁড়াও, সমান্তর ধারায় কি সাজাতে পারবো? না। তার মানে আমাদের যে সেই 4-এর লাস্টের দিকে, 4-এর 9, 10, 11, 12 4টা অঙ্ক ছিল, এই 4টা অঙ্ক যে সিকোয়েন্সে শিখছিলাম সেই সিকোয়েন্সে কি মিলবে? না। আমরা যে গত ক্লাসে 6 নাম্বার অঙ্ক যেভাবে শিখেছি সেটার সাথে মিলতেছে না। তাহলে এটার জন্য কি করণীয়? এটার জন্য করণীয় হচ্ছে এই যে কোণের প্যাটার্নটা দেখা, কোণের প্যাটার্নটা দেখা। যেমন এই যে প্রথম থিটার কথা যদি বলি, তাহলে এইটাকে আমি এভাবে বলতে পারি, 0 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা বলা যায়। এবং আমরা জানি 0 একটা কি সংখ্যা, কেমন সংখ্যা? জোড় না বিজোড়? এটা নিয়ে অনেক কথা আছে, বাট 0কে আমরা জোড় সংখ্যা হিসেবেই কনসিডার করি। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, বাট ইন জেনারেল আমরা 0কে জোড় হিসেবেই কনসিডার করি। তুমি দেখো 10, 20, মানে 0 দ্বারা গঠিত কোনো সংখ্যা, 0 দ্বারা গঠিত কোনো সংখ্যা কি হয়? জোড় হয়। সো সেই সেন্সে আমরা 0কে জোড় বলি। তাহলে এখন সেটা দেখে আমরা বুঝতেছি 0, 2, 4 সবাই যেহেতু জোড়, তাহলে অবশ্যই এই 2nটাও কি হবে? জোড় হবে। তো 2nটা জোড় হইতে গেলে n এর মান জোড়ও হইতে পারে, বিজোড়ও হইতে পারে। এইটুকু কি বুঝছি? তাহলে এইটুকু একটু রাফ করো, প্রশ্নের নিচে এই লাইনটার নিচে এইটুকু একটু রাফ করো, যাতে তুমি বাসায় বসে বুঝতে পারো। রাফ করো। করছি। এখন এটারে আরেকভাবে চিন্তা করো,
এটা আলোচনা করার জন্য আমি দুইটা অঙ্কই, কিন্তু এটা সময় লাগবে বুঝাতে। এটুকু বুঝছি না যে আমরা আমাদের গোল্ডেন রুল দিয়ে এটা লিখতে পারি কি না? আচ্ছা, এখন এইটাকেই আমরা একটু অন্যভাবে চিন্তা করি। তো আমি যদি এটাকে এভাবে লিখি 0 × পাই প্লাস থিটা, এই দ্বিতীয়টাকে যদি আমি লিখি 1 × পাই প্লাস থিটা, এটা তো লেখাই আছে 2 × পাই প্লাস থিটা। তাহলে এখন খেয়াল করো, এইখানে n নাই, 0 1 2, তারপরটা কত হবে? 3 × পাই, 4 × পাই, 6 × পাই। তাহলে লাস্টেরটা যখন আমরা বললাম n × পাই প্লাস থিটা, তাহলে এতটুকু তো ফর শিওর এখন আমার nটা অবশ্যই কে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি? ধনাত্মক সংখ্যা এবং অখণ্ড সংখ্যা, ছোটোবেলায় শিখছি, রাইট? তাহলে n এর মান দেখো 0 1 2 3 4 5 এরকম করে বাড়তেছে। উপরেরটা যদি বুঝি, নিচেরটাও বুঝছি। এখন আসি, আমি স্যার কোন প্যাটার্নে লিখব? এই প্যাটার্নে লিখলেও হবে, এই প্যাটার্নে লিখলেও হবে, যে কোনো একটা প্যাটার্নে লিখলেও হবে। সো তুমি পরীক্ষার বিভিন্ন কোশ্চেনের সলিউশন ব্যাংকে দুইটার যে কোনো একটা পাবা, বাট ম্যাক্সিমাম পাবা এইটা, সেকেন্ড ওয়ান। বাট এই সেকেন্ড ওয়ান কীভাবে আসছে? এটা থেকেই তো আসছে। এখন আসি, খেয়াল করো, সাইন থিটায় এটা তো কোনো পরিবর্তন হবে না, হবে কি? ওকে ফাইন, এটা আমার দ্বিতীয় লাইন, অঙ্কের দ্বিতীয় লাইন। সাইন থিটায় এটা কোনো পরিবর্তন হবে না, ফাইন। ওকে, আমি এখন এই সাইন পাই প্লাস থিটাটাকে এভাবে লিখব, সাইন, বা আমি এই সাইন থিটাটাকে এভাবে লিখতে পারি বোঝার সুবিধার জন্য, 0 × পাই প্লাস থিটা, তারপরে সাইন 1 × পাই প্লাস থিটা প্লাস সাইন 2 × পাই প্লাস থিটা, অ্যান্ড দেন সাইন n × পাই প্লাস থিটা। এখন এটা লিখে সুবিধাটা কি হয়েছে? চতুর্ভাগের ব্যাপারে চলে আসি। প্রথমটা তো সরাসরি সাইন থিটা, কারণ এটা তো আর গোল্ডেন রুলের মধ্যে পড়তেছে না। বাট দ্বিতীয়টার দিকে তাকাও, 1 × পাই মানে কি? 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা মানে কোন ঘর? 3 নম্বর ঘর। 3 নম্বর ঘরের অপারেটরকে tan cot আছে এখানে না, তাহলে চিহ্ন ছিল প্লাস, কি হবে? মাইনাস, প্রথম কথা। আচ্ছা, এখানে 1 × 180 বা 1 × 180 মানে কি? 2 × 90। তাহলে 2 এর কারণে সাইনই থাকবে নাকি চেঞ্জ হবে? সাইন কিসে থাকবে? সাইনই থাকবে। আর সূক্ষ্ম কোণটা বসে যাবে। ইয়েস অর নো? বুঝছি না বুঝি নাই? ওকে, এই যে স্যার, এটা বিজোড় কিসের কারণে? এই যে দেখো 1 × পাই, বাট আমার সূত্রটা কি? 2 × পাই/2। খেয়াল করো, এই জায়গায় কি আছে? 2 × পাই, রাইট? এখানে কি আছে? 2 × পাই, বাট 2 × পাইটা আসলে কে? 4 × পাই/2। আমার সূত্রটা কার উপরে? এইখানে। সূত্রটা কোথায়? এখানে। ওকে ফাইন। এখন বলো, এইটা কোন ঘর? 2 × পাই মানে কি? 180 × 2 360। 360-এর সাথে আমি আবার যোগ করলে কোথায় যাব? ফার্স্টে। তাহলে আমি এই ঘরে আছি, ফার্স্টের ঘরে সবাই পজিটিভ, তাহলে সবাই পজিটিভ যেহেতু, তাই চিহ্ন যা আছে তাই থাকবে। তাহলে এখানে বসলো পজিটিভ, বুঝছো? আচ্ছা, আর এখন চিন্তা করো যে এইখানে কি আছে? 4। 4-এর কারণে, জোরের কারণে সাইন উইল বি সাইন। তা আমরা কি একটা জিনিস বুঝতেছি? এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা প্লাস, ডেফিনেটলি পরেরটা কি? মাইনাস। সাইন থিটা লিখবো না, এবং সবগুলোই কি আসবে? সাইন থিটা। এবং বলো লাস্টে এই যে n × পাই প্লাস থিটা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? n × পাই প্লাস থিটা, আমরা ধারা লিখছি না, তমপদ। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? n-তম পদ। কেন n-তম পদ লিখতে পারি না? খেয়াল করি, এটা কত? প্রথম। দেখো n এর মান কত দিয়ে শুরু হয়েছে? তাহলে এটা 1 2 3। দেখো যখন 3 তখন n এর মান কত? এখানে 2। তাহলে 3-তম পদ বুঝাইতে গেলে, খেয়াল করো, 3-তম পদ বুঝাতে গেলে আমাকে কি লিখতে হয়? 2 + 1 লিখতে হয় না?
2+1 লিখতে হয় কি না? তাহলে এই লাস্টের পদ তম পদ বোঝানোর জন্য আমি কি n লিখলে হবে না n+1 তম পদ লিখব? n+1 তম পদ বা সংখ্যক পদ যেটাই লিখো না কেন, খেয়াল করি। আচ্ছা, এখন চিন্তা করো, আমরা একটা জিনিস বুঝতেছি, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা কাটাকাটি চলে যাবে। এন্ড প্রশ্ন হচ্ছে, তুমি চিন্তা করো, কাটাকাটি যাবে ভালো কথা, আমরা তো এক্স্যাক্টলি এন এর মানটা জানি না। এক্স্যাক্টলি কি এন এর মানটা জানি? এখন চিন্তা করো, এন এর মান জোর হইলে, যদি এন এর মান কত হয়? জোর। বোঝো, এটা কিন্তু এমসিকিউতে আসে। এন এর মান জোর যদি হয়, তাহলে দেখো, আমি যদি বলি সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, এরকম করে এন এর মান জোর, আমি এখানে জোর বসাইলাম। তাহলে জোর যদি বসাই, তাহলে আমার সংখ্যাটা কি আসে? বিজোড় আসে না? ওকে, ফাইন। তাহলে বলো, এন এর মান যদি আমি জোর বসাই, এন ইজ ইকুয়ালস টু যদি জোর হয়, তাহলে আমি আলটিমেটলি রাশিতে কি পাচ্ছি? বিজোড়। রাশি কি পাচ্ছি? বিজোড় সংখ্যক। হ্যাঁ কি না? রাশি কি পাচ্ছি? বিজোড় সংখ্যক। তাহলে বিজোড় সংখ্যক রাশির মধ্যে তুমি বলো, একটা জোর একটা বিজোড়, একটা জোর একটা মানে সরি, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। তাহলে একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি, যে লাস্টের যে বিজোড় উপাদানটা, এটা তো থেকে যাবে। বুঝছো? ধরো আমার কাছে 5টা উপাদান আছে, বিজোড় মানে তো 5টা উপাদান বা 3টে উপাদান, আগে 5টা ধরো। 5টা যদি ধরি, আমি লিখি 5টা এরকম লিখি, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, দেন প্লাস সাইন থিটা। 5টা লিখলাম। তাহলে তুমি আমাকে বলো, যেহেতু এটা প্লাস থেকে শুরু হয়েছে, তাহলে অবশ্যই জোড় সংখ্যক, এটা কাটাকাটি চলে যাবে। তাহলে বলো, এন এর মান যদি জোড় হয়, অ্যান্সার কত হয়? অলওয়েজ এন এর মান জোড় হলে অ্যান্সার কত হবে? সাইন থিটা। এন এর মান যদি জোড় হয়, রাশি সংখ্যা আসে বিজোড়, এবং অ্যান্সার কত হয়? বুঝছি এটা। এন এর মান এখন বসাই বিজোড়, তাহলে এন এর মান যদি এখানে বিজোড় বসাই 1 3 5, 1 3 5, তার মানে কি? ধরো আমি বসাইলাম 3, তাহলে রাশি সংখ্যা কয়টা? 4টা। তাহলে আমার রাশি কত সংখ্যক? জোড় সংখ্যক। অ্যান্ড জোড় সংখ্যক হইলে আমরা তো একটা জিনিস বুঝি, সমান সংখ্যক প্লাস সমান সংখ্যক মাইনাস। তাহলে কাটাকাটি যে আলটিমেটলি আমার রেজাল্ট কত হবে? বুঝছি এইটুকু? বুঝছি এইটুকু? আবারও বলতেছি, এইটার অ্যান্সার 2টা, কারণ এন এর মান আমরা জানি না। এন এর মানের উপরে ভিত্তি করে আমার অ্যান্সার চেঞ্জ হবে। কথা কি বুঝাতে পারছি? ফাইন। এখন এন এর মান যদি বিজোড় হয়, রাশি সংখ্যা আসবে জোড়, এবং যেহেতু আমার এখানে রাশি সংখ্যার মধ্যে সমান সংখ্যক প্লাস সমান সংখ্যক মাইনাস আছে, তাহলে অ্যান্সার হবে 0। বাট এন এর মান যদি আমার হয় জোড়, রাশি সংখ্যা আসবে বিজোড়, এবং বিজোড় হলে লাস্টের উপাদানটা আমার কাটাকাটি যাবে না, থেকে যাবে। কথা কি বুঝাতে পারছি? এইটাই আমি 2টা লাইনে, আমরা 2টা লাইনে লিখলেই আমাদের অ্যান্সার। কথাটা কি বুঝাতে পারছি? 2টা লাইনে এটা লিখলেই আমাদের অ্যান্সার। তাহলে লাইনটা কি? এন বিজোড় সংখ্যা হলে, বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যক পদ বিদ্যমান, জোড় সংখ্যক পদ বিদ্যমান। তাহলে সুতরাং রাশিটি 0। আবার এন জোড় সংখ্যা হলে বিজোড় সংখ্যক পদ বিদ্যমান, সুতরাং রাশিটি ইজ ইকুয়ালস টু সাইন থিটা। বলো, এন প্লাস না, সংখ্যক পদ, তম পদ মানে কি? এন প্লাস কোনো, আমরা যখন লাস্টের পদ লিখি 5তম পদ, ওই জায়গায় কি নাম্বারটা বসাই? ধরো আমার আছে 2 4 5 6, বেসিক জিনিস যদি ভুলে যাও, 2 4 6 8 10, এটা কততম পদ? 10তম পদ।
কি বলতেছে এটা কততম পদ? গণ 5তম পদ, তাহলে 5তম পদই তো লিখবো, এখানে কি 10 লিখবো? তাহলে ওটা আমার n+1 সংখ্যক পদ, এখানে কি সাইন আসবে? আচ্ছা এটা বুঝছি। এটা যদি বুঝি তাহলে পরেরটা সহজ। 8-এর 2, 8-এর 2 নাম্বার, 8-এর 2 নাম্বার cos x প্লাস cos পাই প্লাস এক্স প্লাস cos 2 প্লাস এক্স প্লাস ডট ডট প্লাস cos n পাই প্লাস এক্স। বলো সেম অঙ্ক কিনা বলো। তাহলে এখন এটাকে আমরা এখানে ব্যাখ্যা করার কিছু নাই, যেটা cos x আছে সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0 × পাই প্লাস এক্স, তারপরেরটাকে cos 1 × পাই প্লাস এক্স cos 2 × পাই প্লাস এক্স অ্যান্ড দেন এভাবেই cos n × পাই প্লাস এক্স লিখতে পারি কিনা? তাহলে এখন চিন্তা করি এই লাস্টটা পদটা কততম পদ হবে? ডেফিনেটলি n+1তম, কারণ n এর মান শুরু হয়েছে কত দিয়ে? 0 দিয়ে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসি, তোমরা সাইনের জন্য চিন্তা করছো, এখন আসো কজের জন্য চিন্তা করো। কজের জন্য চিন্তা করো, দেখো সিমিলার cos শুধু x, এটা তো প্রথম চতুর্ভাগ নিঃসন্দেহে, এখানে x কি? সূক্ষ্মকোণ। আচ্ছা 1 × পাই প্লাস এক্স, তাইলে এটাও কি দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। 180 প্লাস সামথিং কত চতুর্ভাগ? দ্বিতীয়। আচ্ছা আর 2 × পাই প্লাস এক্স, এটা কত চতুর্ভাগ? প্রথম, কারণ 2 পাইতে কত হয়? 360, তারপরে প্লাস, তার মানে কোন চতুর্ভাগ? প্রথম। কথাটা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে এখন চিন্তা করি, এই ঘরেও cos কি? মাইনাস, এই ঘরেও cos কি? বাট এই ঘরে cos কি? প্লাস। তাহলে এখন দেখো এইটার রেজাল্ট কত হবে? cos 0 × পাই × x, এটার রেজাল্ট কি? cos x। ইয়েস অর নো? বাট এইখানে 1 আছে, 1 × পাই, আসলে 1 × পাই এর জায়গায় কে? 2 × পাই/2 না? তাহলে cos উইল বি cos, সূক্ষ্মকোণ x বসে গেল। বাট এটা কোন চতুর্ভাগ? তৃতীয়, তার মানে অপারেটর নাই, চিহ্ন কি হবে? উল্টাবে। আচ্ছা তারপর আসি 3 নাম্বার এলিমেন্ট, এখানে আছে 2 × পাই, 2 × পাই আসলে কি? 4 × পাই/2, তাহলে 4 এর কারণে cos উইল বি কি? cos x বসে যাবে। কোন চতুর্ভাগ? প্রথম, তাহলে চিহ্ন যা আছে তাই থাকবে। তাহলে এটাও প্লাস মাইনাস প্লাস, তাহলে তারপরটা কি হবে? মাইনাস। এবং এরকম করে এটা কোন পদ পর্যন্ত যাবে? n+1 সংখ্যক পদ বা তম পদ। ইয়েস অর নো? এখন প্রশ্ন হচ্ছে n এর মান জোড় বিজোড় হলে কি হবে? একই লজিক কিনা বলো। n এর মান যদি আমি বসাই জোড়, n এর মান যদি আমি বসাই জোড়, রাশি সংখ্যা কি আসবে? বিজোড়। তাহলে অ্যান্সার কত? cos θ। আর n এর মান যদি বসাই বিজোড়, তাহলে জোড় সংখ্যক পদ বিদ্যমান, রাশির রেজাল্ট কত? লিখো। এই লেখাটাই লিখো, এইখানে এই লেখাটাই লিখো, শুধু ডিফারেন্সটা কোথায়? এইখানে রাশিটি সাইন থিটার জায়গায় অ্যান্সারটা আসবে cos θ। এটা কি বুঝতে পারছি? ওকে ঠিক আছে।